আজ আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো কয়েকটি বিশেষ স্পেশাল ফাংশনের ইন্টিগ্রাল, যেগুলো তোমরা দেখে ভীষণ ভীষণ মজা পাবে। ঠিক আছে, তো দেখো, প্রথম থেকে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এক নম্বর যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোর গুণ আছে। তো এরকম থাকলে প্রথমেই দেখো আমরা কী করে নিতে পারি, এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোকে তোমরা বিয়োগ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন লক্ষ্য করো যে এই লবে আমরা এই দুটো টার্মকে বিয়োগ দেওয়ার ফলে এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে একটা বাড়তি টার্ম কিন্তু লবে চলে এসছে। তাহলে আমরা কি করে নেবো, ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে নেব। যেই তুমি ভাগ করে নেবে তখন ওপরটা কেটে যাবে, শুধু ডিএক্সে থেকে যাবে। এখন দেখো, এটা যদি আমরা সেপারেট করে নিই, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে রেখে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের নিচে যদি পুরোটাকে দিই, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে থাকবে কত, থাকবে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটার নিচে যখন পুরোটা দেবো তখন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কেটে যাবে। তাহলে থাকবে কত, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এই যে দুখানা ইন্টিগ্রালের কথা বলা হচ্ছে, এই দুখানা ইন্টিগ্রালে কিন্তু তোমাদের পরিচিত। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিয়েছি, আর এটা দেখো স্ট্যান্ডার্ড একটি ফর্মুলা। এটা কত, ওয়ান বাই বি ট্যান ইনভার্স এক্স বাই বি, প্রথম একটা হয়ে গেল, মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স বাই এ, আর সামনে থাকবে একটি ওয়ান বাই এ। এটা ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, আর এটা হলো ওয়ান বাই বি ট্যান ইনভার্স এক্স বাই বি। এবার তুমি এটা কনস্ট্যান্ট দাও, হয়েছে। এরপর দেখো কি কমন যাচ্ছে, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা তোমার কমন চলে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত, ওয়ান বাই বি ট্যান ইনভার্স এক্স বাই বি মাইনাস ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, দু নম্বর যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, একদম দেখো আগেরটার মতনই, শুধুমাত্র আমাদের লবে একটি এক্স বাড়তি আছে। তো আমরা কি করে নেব, এটাকে তখন তুমি কি করবে, পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে আমার আছে এক্স ডিএক্স, চাই টু এক্স ডিএক্স। তাহলে ধরো এখানে আমি একটা কি করলাম, এখানে একটা আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটা আমরা হাফ নিয়ে নিচ্ছি। তাহলে হাফ টু এক্স ডিএক্সের জায়গায় বসিয়ে দেবো কত, ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে আমরা ধরেছিলাম জেড, তাহলে জেড প্লাস এ স্কোয়ার ইন্টু জেড প্লাস বি স্কোয়ার। এই যে অঙ্কটি, এই অঙ্কটি দেখো আমরা একটু আগেই তোমাদেরকে শিখালাম। সেটা কিভাবে হবে, হাফ এই দুটোকে যদি আমরা উপরে লিখে নিই, যে জেড প্লাস এ স্কোয়ার আর জেড প্লাস বি স্কোয়ার, তারপর যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখো তোমার কি আসছে, নিচে আছে জেড প্লাস এ স্কোয়ার আর জেড প্লাস বি স্কোয়ার ইন্টু ডিজেড। লক্ষ্য করো, জেড আর মাইনাস জেড তো কেটেই যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে একটি বাড়তি টার্ম কিন্তু উপরে চলে আসছে, যেটা আমরা এক নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখেছি। তাহলে এখানে কিন্তু তোমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ওয়ান বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর যদি এটার নিচে আমরা পুরোটাকে দিই, তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে তোমার ডিজেড ডিভাইডেড বাই, এটা কেটে যেতে এটা থাকছে জেড প্লাস বি স্কোয়ার মাইনাস, যদি আমরা এটার নিচে পুরোটাকে দিই তখন এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে কত, ডিজেড বাই জেড প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই এটা। এবার দেখো, ওয়ান বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দেখো নিচে আছে শুধুমাত্র জেড, বি স্কোয়ার তো একটা ধ্রুবক,
তার মানে এটা কিরকম ইন্টিগ্রেশন, একমাত্র ডিএক্স বাই এক্স যেভাবে আমরা করি, ডিএক্স বাই এক্স তাহলে কি লগ হয়, একই রকম ভাবে তোমার এখানে কত হয়ে যাবে লগ অফ জেড প্লাস বি স্কোয়ার মাইনাস এটাও দেখো লগ হয়ে যাবে লগ অফ জেড প্লাস এ স্কোয়ার প্লাস সি। এরপর তোমার একটি কাজ পড়ে আছে যেটা হচ্ছে জেড এর মানটিকে বসিয়ে দেওয়া, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ জেড এর মানটি কত, জেড এর মানটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। দেখো এটা তোমার উত্তর হয়ে যাবে। এবার তুমি একটা কাজ করতেই পারো যে লগ এ মাইনাস লগ বি সমান লগ অফ এ বাই বি, এরকম ফর্মও তুমি রাখতে পারো, এরকমও রাখতে পারো। ঠিক আছে, দেখো প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে কিন্তু লবে কিছুই ছিল না, পরে উদাহরণটা কি আছে এক্স ছিল, 3 নম্বরটা আমরা কি আছে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে। এটা দেখো তো কি করে করা যায়, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটা আমাদের হরে আছে আর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো টার্মকে প্রথমে লিখে নিলাম। আচ্ছা, নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা ডিএক্স। এরপর দেখো কিভাবে সেটিংটাকে করলে আমাদের এক্স স্কোয়ারটা উপরে থেকে যাবে। ধরো আমি এখানে একটা বি স্কোয়ার নিচ্ছি আর এখানে একটা এ স্কোয়ার নিচ্ছি, দিয়ে বিয়োগ দিয়ে দিচ্ছি। এবার দেখো তো কি হচ্ছে, বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, দুটো কেটে যাচ্ছে। এখন থাকছে কি, তাহলে থাকছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, মানে থাকলো তোমার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে যদি আমি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। লক্ষ্য করো এই এক্স স্কোয়ার তো আমার ছিলই লবে, তাহলে এক্স স্কোয়ার সম্বন্ধে আমার কোনো চিন্তা নেই, বাড়তি টার্ম এসছে শুধু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা ভাগ করে দেবে। যেই তুমি ভাগ করে দেবে তখন তুমি দেখতে পাবে যে এই আগের লাইনের সঙ্গে এই লাইনটা পুরোপুরি একই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো এরপর আমরা কি করব, 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা যেমন আছে তেমনি থাক। এরপর যখন আমরা সেপারেশন করব, সেপারেশন করার সময় আমরা দেখতে পাবো যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যখন পুরোটা করবো তখন এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে কত বি স্কোয়ার বাই এই জিনিসটা। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে কত রইবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তখন এটা রয়ে যাচ্ছে এ স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো এটা হলো 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এই দুটো ইন্টিগ্রাল যেগুলো বের করতে হবে সেগুলো দেখো দুটো স্ট্যান্ডার্ড ফর্মের। তো এখানে দেখো বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে বেরিয়েই যাচ্ছে, এটা কত হয়ে যাবে 1 বাই বি ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই বি মাইনাস এটা ওপরে আছে এ স্কোয়ার আর এটা কত হয়ে যাবে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাই না? আচ্ছা, প্লাস সি। এটাকে একটু তুমি যদি ক্যালকুলেশন করে নাও যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যে টার্মটা বাইরে থাকলো আর এটা দেখো একটা বি কেটে যাচ্ছে, তাহলে বি ট্যান ইনভার্স এক্স বাই বি মাইনাস এখান থেকে একটা এ কেটে যাচ্ছে, তাহলে এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, দেখো এরপর দেখতে পাচ্ছি আমরা লবে এক্সএস কিউ আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো বলো তো, আমরা প্রথমে পুট করে নেব এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 2x dx সমান dz। ঠিক আছে, আচ্ছা এই যে এক্সএস কিউ আছে এই এক্সএস কিউটা আমরা করে নিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু 2x dx, একটা 2 আমরা বাড়তে নিয়েছি, সেই 2 দ্বারা আমরা এখানে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, আর এখানে যা আছে তুমি লিখে ফেলো।
আচ্ছা, এরপর আমি মানটাকে বসানোর চেষ্টা করছি। আচ্ছা, বাইরে একটি হাফ ছিল, এই এক্স স্কোয়ার সমান তোমার তো জেড দেখতেই পাচ্ছ, 2x dx সমান তোমার তো ডিজেড হয়েই গেছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে যদি জেড হয় তাহলে এটা হয়ে যাচ্ছে জেড প্লাস এ স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে জেড প্লাস বি স্কোয়ার। দেখো, দেখে তোমাদের কিছুটা হলেও আগের থেকে সিম্পল মনে হবে। এরপর দেখো আমরা কি করছি, হাফ এই যে জেড আছে এটাকে আমরা প্রথমে যে হর যেটা আছে না, এই হরের মতো করে ভাঙার আমরা চেষ্টা করে দেখব। ঠিক আছে, এখন দেখো, যদি আমরা এখানে একটা বি স্কোয়ার নিয়ে নিই আর এখানে যদি আমরা একটা এ স্কোয়ার নিয়ে নিই, দিয়ে যদি একটা বিয়োগ দিয়ে দিই, এরবার দেখো তোমার কি থাকছে। আচ্ছা, নিচে যা আছে আমরা লিখে দিলাম ডিজেড। লক্ষ্য করো, ছিল আমার শুধু জেড, তার মানে আমাদের যে কোনো প্রকারের জেড রাখতে হবে। এখন বি স্কোয়ার জেড এ স্কোয়ার জেড এটা বাদ দাও, এখানে বাকিটা কি আছে, বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা কেটে যাচ্ছে, তা থাকছে কত, বি স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার জেড, মানে এরকম ব্যাপারটা, বি স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার জেড। এখান থেকে যদি আমরা জেডটা কমন নিয়ে নিই তাহলে থাকছে কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো আমার ছিল শুধুমাত্র জেড, কিন্তু এই টার্মটা বাড়তি আসছে, তাহলে ওটার দ্বারা আমরা এখানে কি করব, ভাগ করে দেবো, ব্যাস, তাহলেই আমরা আগের লাইনের সঙ্গে লাইনটি ইকুয়াল করে দিতে পারলাম। ঠিক আছে, এরপর দেখো যখন তুমি সেপারেশন করবে তখন তুমি কি পাবে, তাহলে 1/2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপর দেখো যখন এইটার নিচে আমরা পুরো এটাকে দেবো তখন জেড প্লাস এ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে থাকবে কত, বি স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই জেড প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা প্রথম একটা। আর সেকেন্ড পার্টটা কত আসছে, সেকেন্ড পার্টটা আসছে এ স্কোয়ার জেড প্লাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এ স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই জেড প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপর এই দুটো ফর্মকে আমরা কিভাবে করব, 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো বি স্কোয়ার ইন্টু এটা ডিজেড বাই জেড, এটা যা হয় যেটা ফর্মে যে ফর্মুলাতে যেভাবে হয় সেটাই হবে এখানে, কারণ এখানে জেডের সঙ্গে বি স্কোয়ার মানে একটা কনস্ট্যান্ট যোগ করা বিয়োগ করা সেটা আমাদের কোনো সম্পর্ক নেই। ডিএক্স বাই এক্স যেটা আমরা করি, ডিএক্স বাই এক্স এটা আমরা কি লিখি, লগ অফ মড এক্স প্লাস সি। ঠিক আছে, সেই একই ফর্মুলা এখানে আমরা ব্যবহার করব, তাহলে বি স্কোয়ার এটা কত লিখবো আমরা, লগ অফ জেড প্লাস বি স্কোয়ার মাইনাস এটা কত লিখবো, এ স্কোয়ার লগ অফ জেড প্লাস স্কোয়ার প্লাস সি। এরপর তোমার একটি মাত্র কাজ পড়ে আছে, সেটা হচ্ছে জেডের মানটাকে বসানো, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আমরা লিখব বি স্কোয়ার লগ জেডের মানটা কত ছিল, জেডের মানটা দেখো এক্স স্কোয়ার ছিল, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার কিন্তু লবে এক্স টু দি পাওয়ার 4 আছে, চলো দেখা যাক এটা কি করে করা যায়। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটা আমাদের হরে আছে, আমরা চাইব লবটাকেও ওই একটা ফর্মে নিয়ে যেতে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব বলো তো, এখানে যদি আমরা একটা বি স্কোয়ার দ্বারা গুণ করে দিই আর এখানে যদি একটা আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করে দিই আগেরগুলোর মতো, এই যে একটা মাইনাস চিহ্ন দিই, তাতে আমাদের কি হচ্ছে একটু দেখে নিতে হবে। আচ্ছা, আগে নিচটা লিখে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানে আমাদের বি স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার দেখো দুটো টার্ম কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আগের মতনই যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখে নিই,
যে বি স্কোয়ার এক্স এক্স স্কোয়ার আর স্কোয়ার এক্স স্কোয়ার যদি আমরা এইটুকু টার্মটা আমাদের উপরে আছে, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারটা কমন নিই তাহলে পাবে তুমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে দেখো এখনো পর্যন্ত এই ওপরে যেটা আমাদের বাড়তি টার্ম সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, কিন্তু ছিল আমাদের এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা একটা গুণ করে দিই তাহলে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার টু 4 টার্ম পেয়ে গেলাম, শুধু বাড়তি হচ্ছে 1/বি মানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা বাড়তি। তাহলে তোমাকে আমার কি করতে হবে, এই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, দেখো একদম পুরোপুরি আগের লাইনের সঙ্গে লাইনটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এই জিনিসটাকে আমাদের এরকম ভাবে লেখা যায়। আচ্ছা, নেক্সট এবার আমরা সেপারেশন। তাহলে সেপারেশন করলে আমাদের কি হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো যখনই আমরা এই জিনিসটার নিচে এটাকে লিখবো তখন এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারটা কেটে যাচ্ছে, থাকছে কত, বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সঙ্গে কিন্তু এক্স স্কোয়ারটা গুণ হয়ে যাবে, এটা তো ভুলে চলবে না, এটা ইন্টু ডিএক্স। ক্লিয়ার? মাইনাস এবার দেখো এখানে কি আছে, এটা যদি আমরা গুণ করেই দিই সাইডে তাহলে 1/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে পড়ে আছে এটার নিচে যখন পুরোটা দেবো তখন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কেটে যাবে, থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপরে আছে একটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারটা গুণ হবে ইন্টু ডিএক্স। ঠিক আছে, বেশ। এবার দেখো বি স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন লবে কত আছে, এক্স স্কোয়ার, তো এটাকে আমরা কি করে নেবো, এক্স স্কোয়ারের সঙ্গে একটা আমরা বি স্কোয়ার যোগ করে দেবো আর একটা বি স্কোয়ার বিয়োগ করে দেবো, তাহলে আমাদের লব যা ছিল তাই থাকছে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এ স্কোয়ারটাকে বাইরে করে দাও, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ারের সঙ্গে একটা আমরা এ স্কোয়ার যোগ করে দেবো আর একটা এ স্কোয়ার বিয়োগ করে দেবো। ঠিক আছে, নিচে যা আছে তাই লিখো ইন্টু ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হয়েছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এটা কত হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার নিচে এটা দিলে হবে কত 1 মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, ইন্টু ডিএক্স। এবার দেখো বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো আছেই। এবার 1 আছে মানে শুধু ডিএক্স, তার মানে তার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এক্স, তার ইন্টিগ্রাল হয়ে যাবে কত, এক্স মাইনাস, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে বি স্কোয়ার ইন্টু এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার বি স্কোয়ার আছে মানে 1/বি ট্যান ইনভার্স এক্স বাই বি। ক্লিয়ার? এটা চলে এসো, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার 1 আছে মানে শুধু ডিএক্স, তাই ইন্টিগ্রাল হচ্ছে এক্স মাইনাস, এটা কত হয়ে যাবে, এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, এটাও দেখো স্ট্যান্ডার্ড ফর্ম, তার মানে হয়ে যাচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এবার আমি একটি সি দিলাম। আচ্ছা এটাকে তুমি একটু ক্যালকুলেশন করে নিতে পারো, লক্ষ্য করো এখানে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার সঙ্গে দেখো একটা করে এক্স আছে, তো ওই এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, এইখানের এক্স আর এখানে যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে দেখো এইখানে পড়ে থাকছে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো বাকি যে টার্মটা আছে এর দেখো বি আর বি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকলে একটা বি আর এখানে একটা বি স্কোয়ার, যখন আমি গুণ করবো তখন এখানের বি আর এখানে বি স্কোয়ার মিলে কত হয়ে যাচ্ছে, বি কিউ, তাহলে মাইনাস বি কিউ বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই বি। এখানে লক্ষ্য করো তাই, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে একটা এ থাকছে তার সঙ্গে এ স্কোয়ার গুণ করলে কত হয়ে যাচ্ছে, এ কিউ বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স
এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, আচ্ছা আরেক লাইন আমরা একটু করে দিই। দেখো এটা যদি বিয়োগ করো তাহলে বি স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে লসাগু, তাহলে ওপরে হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার, তার মানে এটা পুরোটাই 1 হয়ে যাচ্ছে। তাহলে শুধু পড়ে থাকলো এখানে কত, একটি পড়ে থাকলো শুধুমাত্র এক্স। আচ্ছা বাকি যে টার্মটা আছে এখান থেকে আমরা এটা করতে পারি যে হয় তুমি এটাকে রেখেও দিতে পারো, ঠিক আছে, অথবা তুমি করতে পারো যে 1/বি² কমন নিতে, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি যদি ওটাকে কমন নিয়ে নিই 1/বি²-এ², তাহলে আমি প্লাসটা নিলাম কারণ এই প্লাসটা আগে লিখবো বলে, তাহলে এ কিউ এটা হয়ে যাচ্ছে কত, এ কিউ tan−1 x/a। ক্লিয়ার, এখানে কি পড়ে থাকলো মাইনাস, এটা তো নিয়ে নিচে নিচের টার্মটা, তাহলে এখানে পড়ে আছে বি কিউ tan−1 x/b। ঠিক আছে, প্লাস সি। ঠিক আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করো, দেখো খুবই মজা পাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।